আমি এবার মা বোনদেরকে বলি, আপনার হাজবেন্ড কি ফেরাউনের চেয়েও খারাপ রে ভাই? মনে হয় না। আপনার হাজবেন্ড তো ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি যে কথা আগে বলতে ভুলে একটা শব্দ ভুলে গেছি, যদি কখনো বিপদে পড়েন, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে প্রথম তাকে ফোন দিবেন। কারণ নেককার স্ত্রীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয়, অন্য কোনো মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না। বাড়িতে যে দিনদার স্ত্রী থাকে ও তো বরকতের খনি খনি, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, ফেরাউন জালেম, বড় জালেম, স্বৈরাচার। তার স্ত্রীকে তপ্ত বালির উপরে ফেলে দিয়ে 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিল। এই অত্যাচারিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জাল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই অবস্থায় আসিয়া আল্লাহকে বলছেন, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কওম থেকে, আমার জালিম থেকে মুক্ত করো। আচ্ছা বলেন তো, আসিয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে মারা গেলে যেন আল্লাহ আমাকে কোথায় রাখে? জান্নাতে রাখে, তাই না? আসিয়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। কিন্তু যখনই বলেছেন রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলা মাত্রই আল্লাহ রাসূল বলেছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া জীবিত থাকতে দুনিয়াতে থেকে সরাসরি জান্নাত দেখে ফেললেন। এই হাদিস প্রমাণ করে নেককার স্ত্রী কত বরকতপূর্ণ, দোয়া সাথে সাথে কবুল হয়েছে, সাথে সাথে। আরে আসিয়া তো ভাবেইনি আমি তো জান্নাতে থাকতে চেয়েছি, দেখতে তো চাইনি। আল্লাহ সাথে সাথে সমস্ত পর্দা খুলে দিলেন। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিলেন। আল্লাহ কিভাবে রহম করে। অতএব চয়েস করলে ভালোটা চয়েস করবেন, ওই খান্নাস চয়েস করে নিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। ভালো ছেলে পেয়েছেন, বিয়ে দিয়ে দিবেন।